হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করতে ভালো আছো গাইস। যে 11ই জুলাই আজকে আমি চলে এসেছি বাগবাজারে। এটা বলি বাগবাজারে কেন এসেছি? বাগবাজারের রথযাত্রা উপলক্ষে রথের মেলা হয়। সেই রথের মেলা আমি তোমার সাথে শেয়ার করে চলে এসেছি। আর আমার পেছন দিকে যে বোর্ডটা দেখছো এতেই লেখা রয়েছে, এই দেখো, এটা ভালো করে দেখাবো তোমাদেরকে। এইদিকে যেতে হবে মনমাট। আমার পেছন দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে বাগবাজার দুর্গাপূজার প্রাঙ্গণ, ওইখানেই বাগবাজার রথযাত্রা রথের মেলাটা হচ্ছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই হচ্ছে গাইস বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির সমিতি এটা আয়োজন করেছে। আর এই সোজা আমাদের যেতে হবে। ঠিক আছে, একদম সেই বাগবাজার দুর্গাপূজার প্রাঙ্গণে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমি একদম বাগবাজার মোড়ে পৌঁছে গেছি, যেখান থেকে বাগবাজার পূজা প্রাঙ্গণ যাওয়া যায়। যে রাস্তাটা মানে গ্রিসমঞ্চ মোড় যেখানটা, ওইখানে পৌঁছে গেছি। এবার আমি এই ঘুরে গেলাম, এই যে বাঁদিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ এই রাস্তাটা দিয়ে যেতে বাগবাজার দুর্গাপুজোর প্রাঙ্গণটা। আমার আর ঠিক ওই গ্রিসমঞ্চ মোড়, যে বাগবাজার যে মোড়টা, ওই মোড়ে একটা জগন্নাথ মন্দির আছে। এই জগন্নাথ মন্দিরটা আগে তোমাদেরকে দেখাবো, তারপর আমি বাগবাজার দুর্গাপুজোর প্রাঙ্গণ যাবো, রথযাত্রা উৎসব ও মেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস এখন তোমাদেরকে আমি জগন্নাথ মন্দিরটা দেখাতে পারছি না, কারণ দেখছো বন্ধ আছে। ঠিক আছে, আগে দুর্গাপুজোর প্রাঙ্গণটা ঘুরেছি, ওখানে রথযাত্রা উৎসব মেলাটা হচ্ছে, ওটা তোমার সঙ্গে আগে শেয়ার করি। তারপর ফিরে এসে তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা দর্শন করাবো, জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা রানীকে দর্শন করাবো। ঠিক আছে, তো চলো বাগবাজার দুর্গাপুজোর প্রাঙ্গণে যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমি এখন বাগবাজার যে দুর্গাপুজো প্রাঙ্গণ যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তায় প্রবেশ করে গেছি। আমার ডান দিকে আছে গ্রিসমঞ্চ, আর আমাদের সোজা যেতে হবে। সোজা গেলেই বাগবাজার দুর্গাপুজো প্রাঙ্গণে পৌঁছে যাবার, ওখানেই বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলাটা হচ্ছে। তো চলো ওখানে পৌঁছে তারপর কথা হবে। আর গাইস রাস্তার মধ্যে এরকম লাইটিং করেছে, দেখো এই যে পরপর এরকম লাইটিং, যে এখানে একটা ওখানে একটা, পরপর সোজা যাবো, লাইটিং রয়েছে এরকম। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি বাগবাজার দুর্গাপুজো প্রাঙ্গণের সামনে। আমার পেছন দিকে দেখতে পাচ্ছি যে বাগবাজার দুর্গাপুজো প্রাঙ্গণটা এই দেখা যাচ্ছে, দেখো এখানেই বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলাটা হচ্ছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এই দেখো ঢোকার সময় এরকম একটা গেট করেছে, এই যে, আর ভেতরে যেতে হবে। ভেতরে বেশ ভালোই সাজিয়েছে মনে হচ্ছে, চলো ভেতরে গিয়ে দেখাই। তো গাইস এই যে বাগবাজার রথযাত্রার রথটা এখানে রাখা রয়েছে, মানে গেট দিয়ে ঢুকে ডান দিকে রাখা রয়েছে। ঠিক আছে, তো গাইস এন্ট্রি গেটে যখন ঢুকবে তোমরা, ঢোকার সময় আলপনা দিয়েছে পুরো এটা ঢোকার রাস্তাটা। এই যে পুরোটা দেখাতে পারবো না, কারণ ঢোকার ভিড় রয়েছে, এরকম পুরো আলপনা দেওয়া আছে। ঠিক আছে, আর বাদিকে একটা ব্যানার আছে, ওটা দেখাই তোমাদেরকে। তো গাইস আমি ফাইনালি বাগবাজার দুর্গাপুজো প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। দেখো প্রচুর স্টল দিয়েছে এখানে, প্রচুর স্টল। এই দেখো, এই দেখো এদিকে রয়েছে পুরো, এই যে, আর এই দেখো পুরো রাস্তাটা এরকম আলপনা দেওয়া আছে। দেখো এই ঢোকার যে রাস্তাটা, এটাই আলপনা দেওয়া আছে, খুব সুন্দর। আর এইখানে একটা প্যান্ডেল করেছে দেখছি, এখানে মনে হচ্ছে জগন্নাথ দেব আছে মনে হচ্ছে। চলো গিয়ে দেখাই। 11 জুলাই আমাদের সংস্কৃতি, 11 জুলাই এখানে আলপনাটা খুব সুন্দর দিয়েছে। দেখো দেখো এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর আলপনাটা, দেখো খুব সুন্দর। দেখো তো গাইস পাশে একটা স্টেজ করেছে, স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক দিনই। এখন নৃত্য পরিবেশন করছে নৃত্যশিল্পীরা, এই দেখো। তো ফাইনালি গাইস আমি এখন যেখানে দুর্গাপুজো হয়, যেখানে প্যান্ডেলটা হয়, যেখানে ঠাকুর থাকে, সেখানে আমি সেখানে একটা স্টেজ বানিয়ে উঠছি আস্তে আস্তে প্রবেশ করছি। একদম উপরে উঠে গেলাম, যেখানে ঠাকুর রাখা থাকে, সেখানেই জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা রানী রয়েছে। সব তোমার দেখাই। তো গাইস এই যে বিগ্রহটা দেখো, জগন্নাথ দেব বলদেব সুভদ্রা রানীর বিগ্রহ এখানে রাখা রয়েছে। ওই জন্য মন্দিরটা পথে টানা হয়েছে, ওখানে নেই বিগ্রহটা। যাওয়ার সময় তবে মন্দিরটা দেখাবো। ঠিক আছে, তো গাইস এইখান থেকে একটা গেট করেছে, এই যে আমি যেখান দিয়ে তোমার দেখাচ্ছিলাম, আমাদের ভালো দেখানো যাচ্ছিল না, এখান দিয়ে ঢুকিয়ে দেখি যদি দেখাতে পারি। এইটা দিয়ে ঢুকছে নাকি না কোনটা দিয়ে ঢুকছে বোঝা যাচ্ছে না, বগলিতে ঢুকছে সবাই, বোঝা যাচ্ছে নাকি। এই যে বগলিতে ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকছে, ওই পাশে ঢুকছে। ওই যে আচ্ছা আচ্ছা। আর প্যান্ডেলে গাইস এরকম ডেকোরেশন করেছে, এই যে প্যান্ডেল এরকম। আর এই জগন্নাথ দেব বলদেব বা সুভদ্রা রানী দেখো গার্ড হয়ে আছে পুরো একদম। দেখো তো গাইস এইটাই ঢুকে সামনে দিকে দেখাই তোমাদেরকে। দেখো গাইস একদম কাছ থেকে তোমার দেখাচ্ছি জগন্নাথ দেব বলদেব বা সুভদ্রা রানীকে। দেখো আমি ওই জায়গাটায় চলে এসেছি, এখানে ভোগ দিচ্ছিল, ওখানে চলে এসেছি। তবে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এখন। তো গাইস দেখো টিপ পড়াচ্ছে, ইয়ে
তো গাইজ দেখো এখানে ভোগ বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে, দেখো সবাই ভোগ নিচ্ছে, দিচ্ছে। তো ভোগের মেনুটা দেখাই তোমাদের। তো গাইজ এই হচ্ছে ভোগের মেনু, দেখো এখানে ভোগ দিচ্ছে, দেখো ভোগ তুলছে। একটা মকটেল কান্ডার করছে, লস্যি অ্যান্ড মকটেল, লস্যি অ্যান্ড মকটেল, ঠিক আছে। এখানে যেটা পাচ্ছি সেটাই দেখাবো। এই দেখো বড় নাগরদোলা দেখাচ্ছি, এখানে রাইডও বসেছে। এই মেলা কিন্তু 5 দিন ধরে চলবে। এই দেখো এখানে সানগ্লাসের স্টল দিয়েছে, দেখো এখানে বাচ্চাদের একটা রাইড ঘুরছে, দেখো গাড়িতে একটা বাচ্চাদের রাইড, দেখো ইয়ে। তো গাড়ি দেখো একটা বাচ্চাদের রাইডে, দেখো। তো গাড়ি এই বাচ্চাদের রাইডটার নাম হচ্ছে কিডস ওয়ার্ল্ড, এই দেখো। তো গাড়ি দেখো এখানে ব্রেক ডান্স রয়েছে, দেখো ব্রেক ডান্স রাইড। এইবার বাচ্চাদের একটা রাইড, এই একটা বাচ্চাদের রাইড, দেখো এই দেখো এই একটা রাইড। তো গাইজ দেখো এই একটা রাইড, এখানে প্রচুর রাইড বসেছে গাইজ। এই দেখো এখানে ভেলপুরি স্টল দিয়েছে, দেখো এখানে গাইজ দেখো ইমিটেশন জুয়েলারি স্টল দিয়েছে। চলো কাছে গিয়ে দেখাই। এই দেখো গাইজ কালেকশনগুলো দেখো, এখানে দেখো এই যে এই দেখো গাইজ ফার্ম হাউস পটাটো স্টিক স্টল দিয়েছে এখানে। এই দেখো চলো কাছে গিয়ে দেখাই। এই দেখো গাইজ এখানে সব স্টিকগুলো সাজানো আছে, কিন্তু রেডি করা নেই, মানে নিলে রেডি করে দেবেন। নিলে রেডি করে দেবেন না, যখন নেবে তখন রেডি করে দেবেন না। রেডি जब लेगा तभी रेडी होगा। আচ্ছা এই একটা স্টল দিয়েছে, 10 টাকা 20 টাকা জিনিস। যাই দেখো এরকম প্রচুর স্টল দিয়েছে, সব স্টল তো দেখানো সম্ভব নয়, আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা আসবে সেখানে কেনাকাটা করবে, 15 দিন ধরে চলবে। এখানে দেখো 30 টাকা সেলে, দেখো এই যে 30 টাকায় এখানে দিচ্ছে, 30 টাকা সেল এগুলো। এই দেখো গাইস বল গেম স্টল দিয়েছে এখানে, এই দেখো এই একটা জায়গায় রাখা রয়েছে আমাকে, এত বড় কাউন্টার, স্টলটা এত বড়, দেখো পুরোতে রেখে দিচ্ছি, তো খেলে কিছু পাওয়া যায় না। তো গাইস এই একটা গেম, রিং গেম, এটা ছোটোবেলায় প্রচুর খেলেছি, এগুলো কিছু পাওয়া যায়নি এগুলোতে। আর এখানে দেখো বেলুন ফাটানো, প্রাইস নেই। বাবা ছোটোবেলায় এগুলো প্রচুর পাঠিয়েছি, এইসব বেলুন বন্ধু করে, এই যে বন্ধু মথুরা কেকের স্টল দিয়েছে, দেখো এই যে সম্পূর্ণ নিরামিষ কেক। চলো কাছে গিয়ে দেখাই তোমাদেরকে। মথুরা কেক তৈরি করা হয় মথুরা কেক লেখা রয়েছে এখানে, কাজু বাদাম, অনেকেই রাখা হয়েছে, দেখো মথুরা কেক রুপিস 10, 10 টাকা করে পাওয়া যাচ্ছে ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি। এখানে সব লেখা রয়েছে, দেখো দুধ, চিনি, ঘি, মধু, চেরি, কাজু, কিশমিশ ও ময়দা দিয়ে তৈরি করা হয়। তো গাইস তোমরা যখন নেবে তখন রেডি করে দেবে ওনারা। এই যে সব রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো কোল্ড পয়েন্টের স্টল দিয়েছে, চলো কাছে গিয়ে দেখাই। আমরা আবার এসেছি, হ্যাঁ আপনার পরিচিত সেই মথুরা কেক সঙ্গে। দেখো এখানে রাখা রয়েছে, দেখো ম্যাঙ্গো জুস, লিচু জুস সব রয়েছে এখানে। দেখো অরেঞ্জ জুস রয়েছে, স্ট্রবেরি জুস রয়েছে, সব রকম জুস এখানে রয়েছে। ফাইনালি গাইজ এখন আমি চলে এসেছি জিলিপি স্টলে। মেলায় এসেছি, জিলিপি স্টল না দেখালে হয়? রথের মেলায় জিলিপি খাবো না, পাপড় খাবো না, তা খাবো না হয়? এই দেখো সেই দোকান স্টলে চলে এসেছি। এই পাশে জিলিপি তৈরি হচ্ছে, ওই পাশে বাদাম খাজা ভাজা এই সমস্ত হচ্ছে। এই দেখো দেখো জিলিপি রাখা রয়েছে, আর ওখানে রেডি হচ্ছে। দেখো এটা খাজা রয়েছে। তো গাইস আরেকটা সাইডে চলে এসেছি, গেট এন্ট্রি গেট দিয়ে ঢুকে ডান দিকে যে স্টলগুলো বসে ওইগুলো দেখাচ্ছি। এবার দেখো মোমো কর্নারে চলে এসেছি, দেখো বিভিন্ন রকম মোমো আছে, পনির মোমো, গন্ধরাজ মোমো, চিকেন মোমো, ফ্রাইড মোমো, ভেজ মোমো সব আছে এখানে। আর দেখো চলো কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গায় থেকে রাখা রয়েছে, তোমরা এখানে এসে কিন্তু খাবে এগুলো। দেখো এবার চকলেট কাউন্টারে চলে এসেছি, দেখো বিভিন্ন রকমের চকলেট আছে এখানে। দেখো এই দেখো বিভিন্ন রকমের চকলেট, দেখো এই দেখো
নাম কীর্তন ও ভক্তিগীতি। আগামী 16 জুলাই দামগুলো সব দেওয়া রয়েছে দেখো, ইয়ে আর এখানে রয়েছে দেখো ইয়ে কর্নডগসের স্টল ছিল এটা। তো গাইজ এবার নবদ্বীপের লাল ক্ষীর দই স্টলে যাবো। দেখো এটা গাইজ নবদ্বীপের মিষ্টি দেখাচ্ছি তোমাদেরকে আগে। দেখো দই রয়েছে নবদ্বীপের লাল ক্ষীর দই দেওয়া রয়েছে, তারপরে ঘি রয়েছে ইয়ে। তো গাইজ এবার কেসি দাসের স্টল দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ কেসি দাসের মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও দেখো রাখা রয়েছে ইয়ে। এখানে রয়েছে মিষ্টি ইয়ে। এগুলো কি আছে? ও এই রসগোল্লা আছে। দেখো রসগোল্লার ডিবে রয়েছে, এরকম পাওয়া যায় কেসি দাসে, কিন্তু এরকম পাওয়া যায়। দেখো অঞ্জলি জুয়েলার্সের স্টল দিয়েছে দেখো এইটা। তো গাইজ অঞ্জলি জুয়েলার্সের স্টলে যে গেছিলাম ওখানে ভিডিও করার অ্যালাউ নেই ভেতরে। বাইরেটা দেখেছি ওতে কোনো অসুবিধা নেই বললো, কিন্তু ভেতরটা দেখানো যাবে না বললাম। ভিডিও অন করেছিলাম আর অফ করে দিয়েছি সবার আগে। তো চলো একবার স্টলের ভেতরে মানে প্যান্ডেলের ভেতরটা যাই, যেখানে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা রানীর বিগ্রহটা রাখা আছে, ওখানে কীর্তন হচ্ছে, কলকাতায় আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। চলো গিয়ে ওটা তোমাদেরকে দেখাই। এখানে কীর্তন শুরু হয়ে গেছে, সরাসরি তোমার দেখাচ্ছি। তোমরা দেখো এখানে নিবেদন করা আছে, যেটা ফোনটা টেনে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। ইয়ে দেখতে পাচ্ছি ভোগ আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি ভোগ আরতি একসঙ্গে হবে, ঠিক আছে? শুরু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাইক্রোফোন জন্য তোমরা অপেক্ষা করছিলে। বাগবাজার রথযাত্রা উৎসব মেলায় জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি এবং ভোগ আরতি শুরু হয়ে গেল। গাইজ জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা রানীকে মালা পরাচ্ছে। দেখো এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো গাইজ মা লক্ষ্মীটা আনতে গেছিলো, আনা হয়ে গেছে। দেখো বাগবাজার জগন্নাথ মন্দিরে মা লক্ষ্মী ছিল, জগন্নাথ দেবের রথে করে মা লক্ষ্মীকে এখন নিয়ে আসা হচ্ছে। নিয়ে এসে সেখান থেকে নিয়ে যাবে। দেখো গেট খুলে দিয়েছে। মা লক্ষ্মীকে নিয়ে আসছে। এই দেখো গাইস কি আছে।
তো গাইস মা লক্ষ্মীকে আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে, দেখো ওই যে এরা দিচ্ছে না। হ্যাঁ, তো গাইস এইখানে মা লক্ষ্মীকে এনে রাখা রয়েছে, দেখো এই যে এটা বাজাচ্ছে, দেখো এটা বসে না। গাইস এইটা হচ্ছে বাগবাজার জগন্নাথ মন্দির, ঠিক আছে। আর এইদিকে হলো বাগবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ, এখানেই মেলাটা হচ্ছে, ঠিক আছে। তো গাইস আমি এখন বাগবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে চলে এসেছি, মানে বাগবাজার রথযাত্রা উৎসব মেলা যেখানে হচ্ছিল সেখান থেকে আমি চলে এসেছি বাগবাজার পাড়ার দিকে। একটা মানে পাড়ার ভেতরে এসে ভিডিওটা আবার শুরু করলাম, কারণ ওখানে যে গান বাজি কথা বলা যাচ্ছিল না। তো গাইস তোমাদেরকে যে মা লক্ষ্মীকে দেখালাম এটার সম্বন্ধে একটা কথা বলবো তোমাদেরকে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ মা লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে বাইরে বেরিয়ে চলে এসেছিলো, এসে পুরীর জগন্নাথ মন্দিরে বসেছিল, ঠিক আছে। সেই রাতেই মা লক্ষ্মী লুকিয়ে দেখতে এসেছিলো যে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কোথায় আছে। তখন উনি এসে দেখলো যে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ পুরীর জগন্নাথ মন্দিরে বসে আছে, সেটা লুকিয়ে দেখেছে, মানে সরাসরি দেখেনি। আর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ সেটা জানেও না, সেটাই ওখানে দেখালো। তখন আমি তোমাদের যে দেখাচ্ছিলাম মা লক্ষ্মীকে, ওই পর্দা সরিয়ে মা লক্ষ্মীকে দেখাচ্ছিল, ওটা দেখায়নি কারণ এত গাঢ় হয়ে গেছিলো, আমি দেখাতে পারিনি। আর ওটা পর্দা সরিয়ে মানে মা লক্ষ্মী জগন্নাথ দেবকে দেখছে যে শ্রী বিষ্ণু নারায়ণ ওখানে জগন্নাথ রূপে বসে আছেন, ঠিক আছে। তো এইটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো গাইস এই মেলাটা চলবে 15 দিন ধরে চলবে, মানে রথের দিন থেকে শুরু হয়েছে, এখন 2 সপ্তাহ এখানে থাকবে। আর প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে। তো তোমরা যদি আসো এখানে কীভাবে আসবে তোমাদের বলি। এখানে আজ থেকে নিয়ারেস্ট মেট্রো স্ট্যান্ড শ্যামবাজার মেট্রো স্ট্যান্ড নেবে, যে কাউকে জিজ্ঞেস করবে বাগবাজার দুর্গাপূজার প্রাঙ্গণ যাবো, তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। পায়ে হাতা পট, ওই 10 মিনিট লাগবে হেঁটে শ্যামবাজার মেট্রো স্ট্যান্ড থেকে। আর যদি তোমরা হাওড়া থেকে আসো, হাওড়া থেকে এলে তোমরা লঞ্চ ধরে নেবে, বাগবাজারে লঞ্চ ধরে বাগবাজার একদম লঞ্চ ঘাটে নামবে, নেবেই তো হেঁটে বেরিয়ে চলে এলেই তোমরা বাগবাজার দুর্গাপুজো প্রাঙ্গণটা দেখতে পেয়ে যাবে। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবে ওই মাঝে, না শিয়ালদা থেকে ট্রেন পাবে না, তোমার ডাইরেক্ট বাসে আসতে হবে। ওখান থেকে তোমরা 230, 234 এই বাসগুলো পেয়ে যাবে। এই বাসে উঠে একদম বাগবাজার বাটা নামবে, বাগবাজার বাটা নেবে, ওখান থেকে অটো ধরে নিতে পারো, অথবা পায়ে হাঁটা পর 10 মিনিট হাঁটলেই তোমরা বাগবাজার দুর্গাপুজো প্রাঙ্গণ দেখতে পেয়ে যাবে। আর ওখানেই বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলাটা হচ্ছে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গত বছর রথযাত্রা উৎসবের ভিডিও করেছিলাম, রথযাত্রার ভিডিও করেছিলাম, কোনো রেসপন্স পাইনি। বছরও করেছি, মনে আসছি কোনো রেসপন্স পাচ্ছি না, জানি না এই ভিডিওটাতে কত রেসপন্স পাবো কি না। তো চলো গাইস, টাটা।